ভাইজান দেশের উন্নয়ন করতে মাস্টার পুলিশ দেশের উন্নয়ন করতে মাস্টার। বিজেপি নেত্রীর বাড়িতে এসে বিক্ষোভের মুখে এলাকার বিধায়ক। এদিন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনকে আটকে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। এদিন তাকে বিক্ষোভ দেখানো হয় বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের অশোকবাড়ি সংলগ্ন এলাকায়। জানা গেছে 100 দিনের কাজের বকেয়া টাকা এবং আবাস যোজনার টাকার দাবিতে এদিন ওই বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। ঘটনার পর বিধায়ক সেখান থেকে বেরিয়ে মাথাভাঙা থানায় আসেন এবং মাথাভাঙা থানা পুলিশের সাথে কথাবার্তা বলেন, তারপর তিনি বেরিয়ে যান। এদিনের এই বিক্ষোভ বিষয়ে বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি নীরেন বর্মন জানান, কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে এবং আবাস যোজনার টাকা দিচ্ছে না। কেন্দ্র সরকার কবে সেই টাকা দেবে সেই কৈফিয়ত চাইতে সাধারণ মানুষ আজ এলাকার বিধায়ককে আটকে তার কাছে জানতে চেয়েছেন। ভোটের পর এলাকায় বিধায়ককে দেখা যায়নি, ফের ভোট আসতেই এলাকায় বিধায়ক, তাই তাকে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। তবে বিধায়ক বরেন বর্মন বলেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সমীর রায়ের মা পরলোক গমন করেন, সেখান থেকে তিনি বিজেপির জেলা সভানেত্রী সাবিত্রী বর্মনের বাড়িতে গিয়েছিলেন, তখন তাকে আটকে বিক্ষোভ দেখান। তবে সেখানে কোনো সাধারণ মানুষ ছিলেন না, সমস্ত তৃণমূল কর্মী এবং তৃণমূলের নেতৃত্বরাই ছিলেন। এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই তৃণমূল এই কাজ করছে বলে তার দাবি। এমনকি রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই বলেও তিনি মন্তব্য করেন। একরকম বিক্ষোভ দেখানো হলো, কাদের পক্ষ থেকে এবং কেন দেখানো হলো? সাধারণ মানুষ এখানে ক্ষোভ দেখিয়েছে। 100 দিনের কাজের টাকা নাই, 3 বছর থেকে আবাস যোজনার ঘরের টাকা নাই, বরেন বর্মনের 2021-এর পর থেকে কোনো এখানে দেখা নাই। এখন নির্বাচন আছে 2024-এ, এখন ওনাদের নেত্রীর বাড়িতে এখানে আসছে বৈঠক করতে, তাই সাধারণ মানুষ বিক্ষোভ দেখাইছে। 100 দিনের কাজের টাকা নাই, মহিলা সমেত এখানে সাধারণ মানুষ সবাই এখানে বিক্ষোভ দেখাইছে যে আমাদের 100 দিনের কাজের টাকা দাও, তারপরে এসে ভোট চাও। মানে মূলত কি 100 দিনের কাজের টাকার দাবিতে এই দিনে এখানে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার ঘরের টাকা এবং বরেন বর্মন যে 2 বছর বিধায়ক হয়েছে তার খতিয়ান, যে ওরা কি কাজ করেছেন, যে আপনি বিধায়ক হয়ে আপনার এলাকায় কি কাজ করেছেন, সাধারণ মানুষের কি কাজ করেছেন, তার জন্য জবাব চেয়েছে সাধারণ মানুষ। তো তারই প্রতিবাদে আজকে বিক্ষোভ দেখাইছি মানুষ, যে এখন আপনারা আসতেছেন, এতদিন ভোট নাই আপনারা আসেননি। উনি কি বলেন? উনি বললো যে ঠিক আছে আমি আলোচনা করব। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা চলছে, প্রশাসন লেভেলে আলোচনা চলছে, যতদূর সম্ভব তাড়াতাড়ি টাকা দেবে, এইটুকুই বলব। আপনারা দলীয়গতভাবেও কি কোনো কিছু বললেন? না না, আমরা কিছু বলি না, সাধারণ জনগণের পক্ষে আমরা, সাধারণ জনগণ যে দাবি করছে এটা ন্যায্য দাবি, তার পক্ষে আমরা আছি। কি নাম আপনার? নীরেন বর্মন, বরিঘাট অঞ্চল সভাপতি। আজকে মূলত আমাদের সমীর রায় আমাদের একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তার মা কালকে পরলোক গমন করেছে, অবগত হয়েছেন। তার অন্ত্যেষ্টিক্রিয়া শ্মশানে আমরা গিয়েছিলাম তাদের পরিবারের সঙ্গে একটু দেখা করবার জন্য। শেষ যাত্রায় আমরা সঙ্গী হতে গিয়েছিলাম, আমাদের সকল কার্যকর্তা মিলে গিয়েছি। সেটা বৈরাগীরহাট পাশে তার বাড়ি। সেই শ্মশান থেকে ফেরার পথে আমরা সাবিত্রী বর্মন, জেলার সহসভানেত্রী ভারতীয় জনতা পার্টি, তার বাড়িতে আমরা গিয়েছি। তার বাড়িতে গিয়ে এইসব ব্যাপারে আলোচনা হচ্ছে যে সমীরদার মা কত বয়স হয়েছে, এত তাড়াতাড়ি মারা গেল, তার পরিবারকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি, এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেই সময়টাতেই অতর্কিত স্লোগান হচ্ছে, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে স্লোগান হচ্ছে, বরেন বর্মনকে 100 দিনের টাকা দিতে হবে, অশালীন ভাষায় গালিগালাজ। তারপর আমি বললাম, তোমাদের দাবি দেওয়াটা কি আছে? যে 100 দিনের কাজ, যে 100 দিনের কাজের টাকার হিসাব তোমরা ঠিক রকম দাওনি, যারা প্রকৃত বেনিফিশিয়ারি আছে তাদেরকে তোমরা বঞ্চিত করে সে টাকা কোথায় গিয়েছে? তোমরা আজকে প্রধান পঞ্চায়েত সর্বস্তরে নেতা নেত্রী লুট করেছ, এই ব্যাপারগুলো বলেছি। এটা প্রশাসনিক লেভেলে আলোচনা হচ্ছে, সে আলোচনা মোতাবেক পাবে, এর কি আছে? আসল উদ্দেশ্য হচ্ছে ওদের এলাকায় বিশৃঙ্খলা করা, এমএলএকে হেনস্থা করা, কর্মীদেরকে আতঙ্কিত করা, গ্রামের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। আজকে আমি যখন এদের সঙ্গে কথাবার্তা বলছিলাম, তর্কে জড়িয়ে যাচ্ছিলাম, তখন আমাদের ভাইস প্রেসিডেন্ট, আমাদের গোড়াদা, জেলার সহসভাপতি,
তাকে ওখানকার আমি চিনি না, প্রধান সাহেব বলছে তুমি থামো। এই যে ধমক চমক হুঁশিয়ারি, এইভাবে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না। 20-25 জন লোক মত্ত অবস্থায় টলমল করছে, কথা বলতে পারে না, তারা আমাদের সঙ্গে কথা বলবে। তারপরেও শালীনতা বজায় রেখে বলছিলাম আমি তোমাদের সঙ্গে কথা বলবো, আস্তে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। আমরা সঙ্গে সঙ্গে ব্যাপারটা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। তারপরে তো আমরা ওখান থেকে চলে এলাম। যারা আজকে পশ্চিমবাংলাতে কি চলছে, যে মারা গেছে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছি আমরা। এই যে পারিবারিক সম্পর্ক, আমাদের যে পরিবারতন্ত্র, আত্মীয় স্বজন, তাদের বাড়িতে যাওয়া যাবে না, শবযাত্রায় অংশগ্রহণ করা যাবে না। কি আজকে তৃণমূলের নেতা নেত্রী, প্রধান, পঞ্চায়েত, তারা আজকে কোন লেভেলটায় পৌঁছে গেছে। আজকে পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, তার ফলেতে তারা আজকে এই সাহসটা পাচ্ছে। যারা আটকালো তারা কারা? এরা সমস্ত রাজনৈতিক দলের প্রধানের হাজবেন্ড ছিলেন, প্রধান নিজে ছিলেন। আজকে এই অবস্থা ক্রিয়েট করছে। কারণটা কি? তারা 100 দিনের কাজের টাকা এখন লুট করতে পারছে না, এটাই আসল কারণ। আর কি? গ্রামের শান্তি শৃঙ্খলা কিভাবে নষ্ট করা যায়, এটাই তাদের মূল উদ্দেশ্য। তাদের থেকে তো বলা হচ্ছে যারা আটকালেন আপনাকে তারা হচ্ছে সাধারণ গ্রামবাসী। সাধারণ গ্রামবাসীর সাথে সাথে তৃণমূলের নেতৃত্ব আছে, তারা লুঠের দল। মিডিয়াতে আপনারা দেখুন না কাদের কাদের পিকচার আছে, এটা তো আমাদের জিজ্ঞাসা করার ব্যাপার নেই। আপনারা দেখুন ছবিতে সব আছে, কাদের কাদের পিকচার আছে সেখানে। আমরা মিথ্যা কথা বলি না। এই আপনি এলাকায় গেলেন এবং আপনাকে আটকে বিক্ষোভ দেখালো, এই বিষয়ে এলাকায় আমি যাইনি তো, আমাদের কর্মীর মা মারা গেছে, সেই শ্মশান যাত্রায় ওদের দুঃখের সমবেতি হতে গিয়েছিলাম, এই জন্য গিয়েছিলাম। এইটা আটকে এরকম বিক্ষোভ দেখাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? এটা কি, এটা কৃষ্টি কালচার, তাদের মান সম্মান বোধ কিছু নেই, সমস্ত ভুলণ্ঠিত পশ্চিমবাংলায়। আজকে লুঠেরা এই কাজ করছে। আইন শৃঙ্খলা বলে কিছু নেই, এটা বারবার প্রমাণিত হচ্ছে। আপনারা দেখেছেন গতকালকের ঘটনা সন্দেশখালীতে কি হয়েছে। আমার বড় বড় নেতৃত্ব সম্পর্কে বাইট দিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর সমঝোতা দিয়েছে, কি বলবো। উৎসব, অনুষ্ঠান, পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং এর সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আল্টিমেট সেলুন, ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে হেয়ার কাট, হেয়ার স্পা, হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, স্ট্রেটনিং, ফেশিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। তাহলে আর দেরি কিসের? নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড, মাথাভাঙা, কোচবিহার। আমাদের যোগাযোগ নাম্বার 9932232777।